নমস্কার বন্ধুরা, জেনিস রায় কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে সম্পূর্ণ নিরামিষ এঁচোড়ের তরকারির রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্টের অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন দেখে নিই আমার এই ভিডিওটি। এঁচোড়ের নিরামিষ তরকারি বানানোর জন্য আমি নিয়েছি আগে থেকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেওয়া একটা ছোট এঁচোড় আর একটা আলুটাকে আমি ছোট ডুমো করে কেটে নিয়েছি। এঁচোড়ের এই তরকারিটা বানানোর জন্য প্রথমেই আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে নেব 1 টেবিল স্পুন গোটা জিরে, 1 টেবিল স্পুন গোটা ধনে, গোটা গরম মশলা, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা গোলমরিচ আর 2টো তেজপাতা। সব গোটা মশলাগুলোকে হালকা ড্রাই রোস্ট করে নেব। মশলা ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে। আমি ভাজা মশলাটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আমি মশলার একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে নেব একটা বড় টমেটো কুচি, 1.5 ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা। অপরদিকে কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দেব। তেল গরম হয়ে গেছে, আমি কিছুটা চিনে বাদাম দিয়ে ভেজে নেব। চিনে বাদাম ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলেই আমি সেদ্ধ করে নেওয়া এঁচোড় দিয়ে ভেজে নেব। সামান্য একটু নুন আর হলুদ দিয়ে এঁচোড় ভাজবো। এঁচোড় ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে আবারও দেব 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, আমি ফোড়নের জন্য দেব তেজপাতা, গোটা জিরে আর হিং। ফোড়ন ভেজে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, আমি আলুগুলো দিয়ে দেব। আলু সোনালি রং ধরে আসা অবধি ভাজবো। আলু ভাজা হয়ে গেছে, আমি পেস্ট করে নেওয়া মশলাটা দিয়ে দেব। মশলার সঙ্গে আলু কষাবো। মশলা কষাতে কষাতে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। স্বাদ অনুসারে নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল স্পুন গুঁড়ো করে রাখা ভাজা মশলা। আমি সম্পূর্ণ মশলাটা ব্যবহার করলাম না। আলু মশলার সঙ্গে মিশিয়ে কষাবো। একটু গ্রাইন্ডিং জার ধোয়া জল দিয়ে আলু কষাবো। মশলা কষানো হয়ে গেছে, আমি ভেজে রাখা এঁচোড় দিয়ে দেব। এঁচোড় আলু সব মশলার সঙ্গে সুন্দরভাবে কষাবো। স্বাদ অনুসারে চিনি দেব। যেহেতু নিরামিষ তরকারি একটু চিনি অবশ্যই দিতে হবে। এঁচোড় ভালো মতন কষানো হয়ে গেছে, আমি গ্রেভির জন্য গরম জল দিয়ে দেব। কড়াই কভার করে ঝোল ফুটিয়ে নেব। কভার খুলে দেখে নেব। এঁচোড়ের তরকারি অলমোস্ট রেডি। এঁচোড় আলু সব সুসেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা চিনে বাদাম, মিশিয়ে দেব। এঁচোড়ের নিরামিষ তরকারি একদম রেডি। শেষে আমি দেব 1 টেবিল স্পুন দেশি ঘি। কড়াই কভার করে কিছুক্ষণ রাখার পর এঁচোড়ের তরকারি আমি প্লেট করব।
আপনারা এই ভিডিওটা দেখুন, যেভাবে আমি সুস্বাদু নিরামিষ এঁচোড়ের তরকারি আপনাদের রান্না করে দেখালাম, ঠিক একইভাবে একবার এই রান্নাটা আপনারা আপনাদের বাড়িতে রান্না করে খেয়ে দেখুন, আপনাদের অসাধারণ লাগবে। এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থাম্বনেলে ক্লিক করুন।